ভাগ্য কতটা খারাপ হলে একটি মেয়ে তার স্বামীর দ্বিতীয় বিয়ের বাসর ঘর সাজায়। আমি বাসর ঘরের ফুল ভালো করে লাগাচ্ছি, সবটা ঠিক আছে কিনা দেখছি। এমন সময় আমার স্বামী মুন্না খাটের উপর উঠে পাশে দাঁড়িয়ে পড়ল। আর কতক্ষণ লাগবে রেডি করতে? বাম পাশে মনে হয় ফুল কম হয়েছে। তোমার তো চিন্তা করতে হবে না, বউ আসতে আসতে আমি সবটা রেডি করে রাখবো, চিন্তা করতে হবে না। আমি নিজের মতো কাজ করছি, মুন্নাও হেল্প করছে, দুজনেই বাসর সাজাচ্ছি। দেখো কোনো কিছুর কমতি যাতে না হয়। এতদিনের সংসারে এতটুকু চিনেছ আমায়, এমন করে সুন্দরভাবে পুরো বাড়ি আর বাসর সাজাবো, দেখবে তোমার দ্বিতীয় বউ সকলে পছন্দ করবে। মুন্না আমার দিকে তাকিয়ে আছে, আমি আমার মতো কাজ করছি। রুম থেকে শুরু করে সবটা পরিষ্কার করছি, নিচে নেমে ফ্লোর ঝাড়ু দিচ্ছি। মুন্না পাশে দাঁড়িয়ে হয়তো ভাবছে একটা মেয়ে সব কি করে করতে পারে। তুমি যে তোমার স্বামীর বিয়েতে বাসর ঘর সাজিয়ে দিচ্ছ, তোমার কি একটুও খারাপ লাগছে না? শুনেছি মেয়েরা নাকি স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে অনেক ভালোবাসি বলেই তো তোমার খুশির জন্য সবটা মেনে নিচ্ছি। তুমিই তো আমার জীবনের সবকিছু মুন্না। বিয়ের পর বাবা মায়ের পর স্বামী তো একটা মেয়ের আসল কুটি। আমার মুখে এমন কথা শুনে যেন মুন্নার মনের মাঝে হাহাকার করে উঠছে। সে আর দাঁড়িয়ে না থেকে রুম থেকে বের হয়ে যায়। আমি ওর দিকে চেয়ে আছি। আমি কাপড়ের বালতি নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। এমন সময় পাশের বাড়ির ননদিনী রোশনি এসে বলল, ভাবি আজকে তো আপনার স্বামীর বিয়ে, এদিনেও এত কাজ করতে হয় আপনার? বিয়ে বলে কি কাজ করব না? তোমার কি কিছু বলার আছে? ভাবি আপনি কেমন মানুষ বলুন তো? আপনার মন কি পাথরে তৈরি? আপনার সাদাসিধে মনটা যে ভেঙে যাচ্ছে তা কি দেখছেন না? আরে তেমন কিছু না, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। ও ভাবি রে, সত্যি আপনার জন্য আমার বড্ড কষ্ট হয়। ভাইয়া আপনাকে রেখে কি করে আবার বিয়ে করতে পারে? ভাইয়াকে কত ভালো জানতাম। আমার স্বামী আসলেই ভালো, ওনার মনে হলো আর একটা বিয়ে করা দরকার তাই করছে, তাতে আমার কোনো আপত্তি নেই। এরকম কথা শুনে রোশনির মুখটা কালো হয়ে যায়। তোমার যদি আমার জন্য এত কষ্ট হয় তাহলে আমাকে হেল্প করো, চলো কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। আপনিও পারেন বটে ভাবি, একটুও খারাপ লাগছে না আপনার? আবার সে কথা, কত কাজ পড়ে আছে জানো। আচ্ছা চলুন বলে দুজনে ছাদের দিকে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় এসব বিষয়ে আলাপ করছে মুন্নার বাবা ও বোন প্রিয়া। মা বলল, মুন্না এরকম একটা সিদ্ধান্ত কি করে নিতে পারে? আমাদের ছেলে তো শিক্ষিত। বাবা বলল, জানি না হঠাৎ কি মনে করে ছেলেটা দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিল। প্রিয়া বলল, ভাইয়া তো কারো কথা শুনতে নারাজ, মনে হচ্ছে ভাবির কোনো সমস্যা আছে যা সে আমাদের কাছে লুকোচ্ছে। মা বলল, হতেও পারে, না হলে আমার ছেলে এমন সিদ্ধান্ত নেবার আগে অন্তত আমাদের শেয়ার করতো। বাবা বলল, জানি না, ছেলের মতিগতি তো কিছুই বুঝতে পারছি না। এ বিয়ে নিয়ে আমরা আর কিছু বলবো না, আমাদের ছেলে খারাপ কাজ করবে না, আমার তার উপর সম্পূর্ণ ভরসা আছে। প্রিয়া বলল, জানি না এই পরিবারের শেষ পরিণতি কি, সবটা যাতে সুন্দরভাবে হয়। রোশনি, প্রিয়া, রেশমি ও ফাহিম সবাই মুন্নার কাজিন, সবাই মুন্নার চারিপাশে দাঁড়িয়ে আছে আর গল্প করছে। রোশনি বলল, ভাইয়া মেহেদি কিন্তু আমি দিব তোমার হাতে। প্রিয়া বলল, বড় ভাবি কি আমাদের সাথে যাবে বউ আনতে? মুন্না বলল, যাবে যাবে, সবাই যাবে। তোরা সবাই রেডি তো? রেশমি বলল, একদম রেডি, মানে গাড়ির ফ্রন্ট সিটে বসেই যাবো বউ আনতে। ফাহিম বলল, আমি আসার সময় নতুন ভাবির কোলে করে আসবো। মুন্না ফাহিমের কান ধরে বলল, ফাজিল কোথাকা, খুব দুষ্টু হয়েছিস না? সবাই হাসাহাসি করছে। ওদিকে আমি সবকিছু রেডি করার পর নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি আর নিজেকে দেখছি। এমন সময় মুন্না এসে আমাকে ঘুরিয়ে কাঁধে হাত দিয়ে বলল, তুমি কতটা ভালো সেটা কি তুমি জানো? নিজের স্বামীর বাসর কেউ এভাবে সাজাতে পারে, তোমাকে না দেখলে জানতামই না। এসব কথা দরজার বাহির থেকে শুনছে মুন্নার কাজিন বাবু। আমি চাই সবসময় তুমি ভালো থাকো, তোমাকে সুখে রাখা আমার দায়িত্ব। মুন্না বলল, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে দেখো। আমি মুন্নার দিকে স্নিগ্ধ চোখে মায়ের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, আর মুন্নাও বরাবরের মতো আমার চোখের মায়ে ডুবে যাচ্ছে এমন মনে হচ্ছে। তুমি বউ সেজে রেডি থেকো তাহলে। ও মা, কেন? নতুন বউ তো আসছে, তাহলে আমার কেন বউ সাজতে হবে? কারণ আমি চাই আমার বড় বউ দ্বিতীয় বউকে যেন বউয়ের সাজে বরণ করে নেয়। আচ্ছা টেনশন করো না, সবটা হবে। মুন্না বেলকনিতে দাঁড়িয়ে আছে, আর এমন সময় বাবুর কল আসে। কলটি রিসিভ করতে বাবু বলল, এসব কি শুরু করেছিস তুই ভাই? বড় ভাবিকে এত ভালোবাসার পর তাও আবার বিয়ে করার দরকার কি? মানে কি সব বলছিস তুই? দেখ মুন্না, আমি সব শুনেছি আজকে তোদের রুমের দরজার বাইরে থেকে। কারো কথা এভাবে গোপনে শোনা কিন্তু অন্যায় বাবু। সেটা যাই হোক, ঘরের মানুষ তো একটু অধিকার আছেই। তা আছে, তবে শোন, আবার বিয়ে করছি তো কি হয়েছে? বউ তো আগেরটাই। মানে ইভাকেই আবার বিয়ে করব নতুন করে। তা কেন? আরে এই জীবনে গল্পে, সিনেমায়, সিরিয়ালে, নাটকে দ্বিতীয় বিয়ে দেখতে দেখতে আমারও দ্বিতীয় বিয়ে করতে শখ হয়েছে। তাছাড়া আমাদের বিয়ে তো লাভ ম্যারেজ, তাই এবারে অ্যারেঞ্জ ম্যারেজ করব। দ্বিতীয় বিয়ে কই? বউ তো একটাই। বউ আগেরটা, কারণ সম্পর্কটা হালাল করতে হবে। তুইও না পারিসও বটে। এসব কথা কাউকে বলবি না আপাতত, পরেরটা পরে দেখা যাবে। ওকে ঠিক আছে বলে ফোনটি রেখে দেয়। রাতে আমি বাসর ঘরে বসে আছি আর বারবার দরজার দিকে উকি দিয়ে দিয়ে দেখছি, কিন্তু এত রাত হলো কারো আসার নাম নেই। বাড়িটাও স্তব্ধ। এতক্ষণ তো হবার কথা না, কই গেল ওরা? এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। আমি উঠে দরজার দিকে চলে যাই। দরজাটা খুলে দিতেই দেখি মুন্না দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ভিতরে ঢুকে পাশে দাঁড়িয়ে বলল, সরি একটু দেরি হয়ে গেল। হয়েছে, এতক্ষণ পরে এসেছো, তাও আবার নতুন বউ ছাড়া। বউকে কি বাইরে রেখে এসেছো? আরে আসবে আর কি, একটু অপেক্ষা তো করো। নতুন বউয়ের কত কাজ। তোমারও তো মনে হয় তর সইছে না সতীনকে একটু দেখার জন্য। না আসলে তা না, এতক্ষণ হয়ে গেল, মেয়েটার তো ক্ষুধাও লাগতে পারে, তাই সেজন্য বলছি আর কি। এত টান? মনে হয় তোমার সতীন আর আসবে না। নতুন বউয়ের কি দরকার? না আসলেও সমস্যা নেই, সামনে তো একজন আছেই। আমি ফ্যাল করে মুন্নার দিকে তাকিয়ে পড়লাম। মানে কি, পাগল হয়েছো নাকি? কি সব আবল তাবল বলছো? না পাগল হয়নি, যেটা ঠিক সেটাই বললাম। এটি বলেই মুন্না খাটে গিয়ে বসে। আমিও পাশে গিয়ে
বসতে মুন্না মুচকি একটা হাসি দিয়ে বলল, কি মনে করেছো তুমি? একটা সম্পর্ক ভেঙে আবার বিয়ে করা কি এতটাই সহজ? দ্বিতীয় বিয়ে করে হয়তো সুখী হওয়া যায়, তবে শান্তি পাওয়া যায় না। কোথাও একটা চাপ থেকেই যায়। তবে প্রথম জনের সাথে ঝগড়া হবে, অবহেলা করবে, বুকে জড়িয়ে নেবে, আবার দিন শেষে সবকিছু একজনের মাঝেই সীমাবদ্ধ থাকবে। জীবন তো একটাই, কি দরকার বিচ্ছেদের? ওমা, এসব কি বলছো তুমি? যদি এরকম কিছু মনে হয়ে থাকে তাহলে এত কাহিনী কেন? বাবা মা কত টেনশন করছে এ বিষয় নিয়ে জানো? মুন্না আমার হাত দুটি ধরে বলল, তা আমি ম্যানেজ করব। আর কাহিনীর কথা বলছো? জীবনে অনেক অনেক কাহিনী করতে হবে, যাতে আমাদের নাতি নাতনিকে আমাদের কাহিনী বলতে বলতে জীবন পার করিয়ে দিতে পারি। জীবন তো একটাই। ছোট থেকে মানুষের দ্বিতীয় বিয়ে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, তাই নিজের জীবনে দ্বিতীয় বিয়ে করার শখ জাগলো, তাই মনের শখটা পূরণ করলাম। আমি এসব কথা শুনে দাঁড়িয়ে যাই, কেমন জানি একটা মূর্তির মতো হয়ে গেলাম, আর হাত দিয়ে আলতো করে মুন্নাকে মারতে মারতে বললাম, ফাজিল, আমি কত কষ্ট পাচ্ছিলাম জানো? শুধু তোমাকে ভালোবাসি বলে সবটা মেনে নিয়েছি। মুন্না আমাকে জড়িয়ে নিয়ে বলল, জানি হে বউ, তাই তো তোমাকে এত জ্বালাই। স্বামী স্ত্রীর খুনসুটি আর ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকলে সে সংসারে যত দুঃখই আসুক তা দুঃখ মনে হয় না। ভালো থাকুক সকল স্বামী স্ত্রী, বেঁচে থাকুক ভালোবাসা, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচএম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।